আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি আর নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্যুতির জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেদিন আমরা চোখের পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসে ঢুকে আমরা এই কাজ করেছিলাম। সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম, পড়ো পড়ো, প্রভুর দরবারে সেজদায় পড়ো। পাবনাবাসী, আমরা বলেছিলাম, যারা আমাদের সর্বনাশ করেছে, মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা প্রতিশোধ নেই নাই। তবে এও বলেছিলাম, শহীদ, আহত, পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু সাবধান করে দিয়েছিলাম, কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না। একটা নিরপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না। যদি বানান, আল্লাহর দরবারে দায়ী থাকবেন, জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না। আপনারা শুনে খুশি হবেন, আমাদের 8টা মামলা এমন আছে আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয়জন দোষী খুঁজে পাই নাই, দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে? কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন, একই মামলায় 800-900 আসামি। হয় না এই ধরনের মামলা? সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে। কষ্ট হলো আমাদের বেশি, ক্ষতি হলো আমাদের বেশি, প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি। আমরা যারা সবর করলাম, বাকিরা সবর করতে পারলো না কেন? 6 তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন, হালাল নয় হারাম পথে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে। ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা করে। জায়গা দখলে রাখবে, কিন্তু নাম বললে গুসা করবে। আমি দখল করেছি, তো আপনি আমার নাম বলবেন কেন? সম্মানিত ভাইয়েরা, এটা ভালো লক্ষণ নয়। তাহলে 15.5 বছরের দুঃখ দেখে আপনি যে মজলুম হলেন, নির্যাতিত হলেন, এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন? কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন? মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা। আমরা চেষ্টা করছি সেই দুঃখগুলা বুঝার, দুঃখ গুছানোর, মানুষের পাশে থাকার। পাবনাবাসী, আমাদের অঙ্গীকার খুব বেশি নয়, স্পষ্ট। আমরা বলেছি, চাঁদা আমরা নিব না। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে, হায় হায় আমাদের কি হবে? না রে ভাই, তোমাদেরও ভালো হবে। কিভাবে ভালো হবে? হারাম পথে তোমরা যখন রুজি করো, ভিতরের মধ্যে অশান্তির আগুন জ্বলে। আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই, আমরা 18 কোটি মানুষেরও শান্তি চাই। এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। ভালোবেসে আদর করে দরদের সাথে এই কাজ করব। তোমরাও বেঁচে যাবা, আমাদের মজলুম জাতিটাও বেঁচে যাবে। সেদিন তোমরা সম্মানের সাথে 10 জনের মতো বসবাস করবা, আনন্দের সাথে থাকবা, মাথা উঁচু করে চলবা। কেউ তোমাদেরকে ওরকম কোনো অভিধায় অভিযুক্ত করবে না। আমরা বলেছি, সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার। অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, আর আপনারা যে এখানে এসেছেন, যাদের ত্যাগের কারণে এসেছি, তাদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সারা সমাজে সর্বত্র ন্যায় বিচার চাই। আমরা শহীদদের সেই বোঝা কাঁধে করে ফেরি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, সামর্থ্য দিলে, সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে। দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না, তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। এতে যদি গরম ভাতে বিলাই বেজার হয়, আমাদের কিছু আসে যায় না।
প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। স্বাধীনতার 54 বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল, অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এখন থেকে আধিপত্যবাদের ছায়া চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না, পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে, আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে, তারা ফুসফাস করা শুরু করেছেন। তাদেরকে পরিষ্কার করে, ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো। আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। অনেক গলিয়েছেন, সর্দিটা এখন সামলান, এখন নাকটা একটু পরিষ্কার রাখেন। প্রিয় পাবনাবাসী, এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন? মোবারকবাদ। এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে। সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? পাবনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন। গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি, না বলা মানে হচ্ছে গুলামি। আমরা আজাদি চাই না, গুলামি চাই। অতএব হা ভোট হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য। হা ভোট যদি জয়ী হয়, সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ। আর হা ভোট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয়, সরকার গঠন টঠন করে কিছুই হবে না, ওই আবার ফেসিবাদ। আমরা সেই ফেসিবাদ চাই না। আমরা একা নই, এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজা লুটতে চাই না। আমরা এটাকে মজা লুটার কোনো ইন্ডাস্ট্রিও মনে করি না, বরঞ্চ এটা দায়িত্বের গুরুভার, বুঝা। সেই বুঝা আমরা 10 মিলে একসাথে বহন করতে চাই। এই জন্য আমরা 10টা দল আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি। এই 10 দল মানেই বাংলাদেশ। আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেবেন? শিওর নেবেন আপনারা? আলহামদুলিল্লাহ। 10 দলের মার্কা এক এক জায়গায় এক একটা হবে, কারণ আমরা কোনো দলকে আমাদের পেটে হজম করার পক্ষে নই। আমরা সবগুলা দলের প্রতি আমরা সম্মান দেখানোর পক্ষে। যেদিন থেকে আমরা এই ঐক্যের আলোচনা শুরু করেছি, সেদিন থেকে আমরা বলেছি দলগুলা যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে মনে করেন শাপলাকলি দিয়েছি, ওই আপনার পাল্লাটা এখানে শাপলাকলিতে ঢুকে যাবে, এখানে রিক্সাও ঢুকে যাবে, ঘড়িও ঢুকে যাবে, ফুলকপিও ঢুকে যাবে, ছাতা ঢুকে যাবে, যতগুলা মার্কা আছে সব এখানে এসে হাজির হয়ে যাবে। আমরা সবাই এক। 10টা মানুষের 20টা হাত এক হয়ে গেছে। এখন এই এক মার্কার পক্ষে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। সব জেলায় অবশ্য বিভিন্ন দলের প্রার্থী নাই, বেশিরভাগ জায়গায় জামাতে ইসলামের প্রার্থী আছে। আমরা আমাদের শরিক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা কারো উপর কিছু চাপিয়ে দেইনি, সবাইকে সম্মান করার চেষ্টা করেছি পরস্পরের পক্ষ থেকে। এটি আমাদের মর্যাদা। সম্মানিত ভাইয়েরা, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা, এইটাও গায়েব করা হয়েছিল। কারণ যারা বাংলাদেশে ইনসাফ দেখতে চায় না, তারা নির্বাচনে ইনসাফের প্রতীককে সহ্য করবে কিভাবে? এই জন্য আমাদের প্রতীকটা খেয়ে পেটে হজম করতে চেয়েছিল, বাট ওইটা হজম হয়ে নাই, ওটা বমি হয়ে বদহজমি হয়ে বের হয়ে চলে আসছে। এটা হজম করা যাবে না ইনশাল্লাহ। আমি এখন পাবনার আসনগুলোতে আপনাদের
খেদমতে আমরা যাদেরকে পেশ করছি তাদের পরিচয় করে দিব। তার আগে একটি কথা আমি আগেই বলেছি, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজাই ধরেন, টুকরা কেন, পুরা কলিজা, দুইজনকে আপনাদের কাছে আমানত রেখেছি। পাবনাবাসী, যদি তাদের সম্মানে, মানবতার সম্মানে আপনারা যদি আমাদেরকে বিজয়ী করেন, তাহলে আমাদের সর্বশক্তি দিয়ে, সকল আবেগ দিয়ে পাবনাবাসীর ন্যায্য সকল প্রয়োজন পূরণ করতে আমরা তৎপর থাকব। আমরা ওয়াদাবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাছে যেতে হবে না, আমরা খুঁজে খুঁজে আপনাদের দুয়ারে আসব। আপনারা কি সেই ভালোবাসাটুকু আমাদেরকে উপহার দেবেন? রাত অনেক হয়েছে, আর বিরক্ত করব না। এবার এক এক করে আমরা 6টি আসনে, 5টি আসনে যে সমস্ত ভাইদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি তাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো। তবে 2টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে একদিন পরে, 26 তারিখ থেকে। এমআই কারেক্ট? আলহামদুলিল্লাহ। একটু জটিলতার কারণে, আইনি জটিলতার কারণে একটু পিছিয়ে গেছে। 27 থেকে, মানে 5 দিন পিছিয়েছে। সারা বাংলাদেশে 22 তারিখ থেকে, এখানে এই 27 তারিখ থেকে। আমরা এই 2টা আসনের প্রার্থীদের হাতে আজকে প্রতীক তুলে দিচ্ছি না, আমরা পরে দেব। কারণ আমরা নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই। আমরা নিজেরা চাই আমরা মানব, আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করুক। এখন আমি পাবনা, হ্যাঁ প্রার্থী ঘোষণা দিতে পারবো, পাল্লাটা দিব না। আমরা প্রার্থী হিসাবে এক